আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেকটাই ভালো আছি। তো দীর্ঘ 5 বছর পরে সৌদি থেকে আমি বাংলাদেশে চলে আসতেছি, সেটা আপনারা আরও ভিডিওতে দেখছেন বা হচ্ছে যে জানেন যে আমি চলে আসবো বাংলাদেশে। তো আসলে কিছুদিন যাবৎ হচ্ছে যে রুমে বসা, যার কারণ হচ্ছে যে আমার ফাইনাল এক্সিটের কিছু কাগজপত্র বাকি আছে, সেগুলো হচ্ছে যে আমি এখনও কমপ্লিট করতে পারি নাই। এখনও হচ্ছে যে ওগুলো প্রসেসিংয়ে আছে। তো এরই মাঝে হচ্ছে যে মাঝে মাঝে হচ্ছে যে আমি কিছুদিন পর পরে হচ্ছে যে 1 দিন 2 দিন পর পরে হচ্ছে যে বাহিরে যাচ্ছি, বলতে সৌদি আরবে তো আর আসা হবে না সম্ভবত, মানে আমি এক্সিটে যাচ্ছি। তো এরপরে হয়তো আর আমাকে সৌদি আরবে দেখা যাবে না। আপাতত বাংলাদেশে যাইতেছি। আর যদি কখনও প্রবাসী হইতে হয় তাহলে হয়তো ইউরোপের কোনো দেশে যাওয়ার ইচ্ছা আছে, যদি প্রবাসী হতে হয়। আর যদি বাংলাদেশে কোনো একটা ভালো কিছু করতে পারি তাহলে হচ্ছে যে আর কোথাও কোনো দেশে প্রবাসী হব না ইনশাআল্লাহ। তো আজকে হচ্ছে যে এমনিতেই মনটা ভালো লাগতেছিল না, সারাদিন ঘুমাইছিলাম। সন্ধ্যাবেলায় বের হইলাম, হচ্ছে যে আমাদের সাথে আরও কয়েকজন ছিল রুমমেট, ওনারা বলছে যে বাহিরে বের হবে ঘুরতে। তো গাড়িটা নিয়ে যেই কথা সেই কাজ, বের হইলাম বাহিরে। এখন হচ্ছে যে আমরা মানে বিভিন্ন মহল, বিভিন্ন মার্কেট, এগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো আসলে সৌদি আরবটা হচ্ছে যে রাতের বেলায় যে এত সুন্দর, কিন্তু দিনের বেলা অত সুন্দর না আসলেই, যেটা বাস্তব। যারা সৌদি আরবে আছেন বা পূর্বে ছিলেন তারা অন্তত ভালো জানেন, আমার চেয়েও ভালো জানেন। কেননা সৌদি আরবে রাতের দৃশ্যটাই ভালো, আর রাতেই অনেক মানুষ থাকে, সব সুপার শপ বলেন, শপিং মল বলেন, সব জায়গায়। তো আস্তে আস্তে বের হইলাম রাতের বেলায়। তো আর আজকে হচ্ছে যে ভাবলাম কিছু কেনাকাটা করি। তো আমি স্বল্প আকারে অল্প কিছু কেনাকাটা করছি, একটা টি শার্ট, একটা হচ্ছে যে শার্ট, আর হচ্ছে যে কিছু সেন্ট কিনছিলাম, আর আতর যেটাকে বলে, বডি স্প্রে, এগুলো কিনছিলাম। তো আসলে এই দেশের পোশাক আশাকগুলো আমার কাছে তেমন ভালো লাগে না, তবে হিউজ পরিমাণে এই দেশে এইসব মার্কেটগুলো, তবে খুবই সস্তা, যেটা বাংলাদেশি হিসাবে সস্তা না, মানে এটা হচ্ছে সর্বনিম্ন সস্তা মার্কেট। কিন্তু বাংলাদেশি হিসাবে এটা কিন্তু অনেক দাম যদি বাংলাদেশের টাকায় আমরা কনভার্ট করি। আর মেন কথা হচ্ছে যে রুমে বসে থাকাটা একদম মানে বিরক্তিকর। আর ট্রেনের বেলাতে হচ্ছে যে বাইরে ঘোরাফেরা করাটা আরও দুষ্কর, কেননা হচ্ছে এই দেশের যে তাপমাত্রা, দিনের বেলায় একদমই বের হওয়া যায় না, তো রাতের বেলায় বের হওয়া লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন, মনে হয় যে একটা যে শুজ কী পরিমাণ, হিউজ পরিমাণ আছে, আপনার কোন সাইজ, কোন মডেল, কী লাগবে সব আছে। তো আমার সাথে একজন আছে, উনি বলতেছে যে ওনার নাকি হচ্ছে যে পুরা সবটাই নিয়ে নিতে মন চাইতেছে। কী বলবো। তো আসলে আমি দেখতেছিলাম যে হচ্ছে যেখানে আমার কাছে একটা শুজও ভালো লাগে নাই, আর আমি আর এখন হচ্ছে যে কোনো মুডে নাই হচ্ছে যে শুজ কিনবো। আর এদেশের শুজ কিনতে হলে হচ্ছে যে বেশিরভাগটাই আপনার শোরুম থেকে, যেটা হচ্ছে যে অ্যাডিডাস বলেন, নেক বলেন, ওগুলো হচ্ছে যে ব্র্যান্ডেরগুলো কিনতে আসলে মানে কিনতে মন চায় আমার, বলে এগুলো আমার কাছে ভালোই লাগে না। তো আমি ওনাকে বললাম যে অ্যাডিডাসের শোরুমে একদিন যাব, তখন হচ্ছে কিনবো, এখন কেনার দরকার নাই, চলো। তো আর আমি হচ্ছে যে আমার কলিগ, উনি আর আমি হচ্ছে যে ভাবছি যে অ্যাডিডাসের শোরুমে যাব। তো এই মাঝে হচ্ছে বের হয়ে গেলাম রুমের উদ্দেশ্যে, যাব আমাদের রুমে। তো হচ্ছে যে বাহিরের দৃশ্য মানে এতটা ভালো লাগে, এই দেশে আসলে মনটাই ভরে যায়, যদিও সব সময় ঘোরা হয় না, তারপরও এটাই হচ্ছে যে মনে হয় মানে শেষমেশ সৌদি আরবটাকে ঘুরে ফিরে দেখা। কারণ 5 বছর ছিলাম, অতটা সময়ও পাইতাম না কখনো বের হয়ে যাওয়ার বা বাইরে ঘোরার, কারণ ডিউটি শেষে রুমে এসে হচ্ছে রান্নাবান্না করা, আবার হচ্ছে যে খাওয়া দাওয়া করা, কাপড় পরিষ্কার করা, আবার পরের দিনের জন্য ডিউটির জন্য হচ্ছে যে ঘুমানো বা রেডি হওয়া। তো সব মিলিয়ে আসলে ব্যস্ত 5টা বছর আমার হচ্ছে কাটাইছে। তো এখন হচ্ছে যে একটু ফ্রি টাইম, তো এখন হচ্ছে ঘুরে ফিরে হচ্ছে সৌদি আরবটাকে এনজয় করে নিচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।